1,31,729 জন স্টুডেন্ট 2024-25 সেশনের মেডিকেল অ্যাডমিশনে অংশগ্রহণ করেছে। সেখান থেকে পাশ করলো মানে 60,095 জন স্টুডেন্ট। তো সরকারিতে মেডিকেল মানে কলেজ আছে 37টা, সরকারি মেডিকেল কলেজের সিট আছে প্রায় 5,000-এর মতো। এমনকি বেসরকারি মেডিকেল কলেজ আছে বাংলাদেশে 66টা মেডিকেল কলেজের সিট আছে 6,293টা। হ্যাঁ, তো বিষয়টা হলো যে এবার প্রাইভেট মেডিকেল কলেজে বেসরকারিতে ভর্তির যে অটোমেশন পদ্ধতি, সেই ভর্তির কার্যক্রম শুরু হয়েছে মানে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে নিয়ে এটা মানে জুন মাসের 25 তারিখ পর্যন্ত, মানে মে মাসের 25 তারিখ পর্যন্ত এটা কার্যক্রম চলছে। মানে দীর্ঘ প্রায় 4 মাসেরও বেশি সময় এই ভর্তির কার্যক্রম চলছে। তো দেখা গেছে যে সেখানে প্রথম আবেদনে চান্স পেয়েছে সরকারি কলেজে 41,000 সিরিয়াল পর্যন্ত গেছে। এমনকি ওয়েটিং লিস্ট দিচ্ছে, ফার্স্ট ওয়েটিং থেকে গেছে 47,000 সিরিয়াল পর্যন্ত, এমনকি তৃতীয় ওয়েটিং থেকে 60,000 সিরিয়াল পর্যন্ত ভর্তির সুযোগ পেয়েছে। বিষয় হলো বাংলাদেশের বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজে দুই পদ্ধতিতে ভর্তি হওয়া যায়। একটা হচ্ছে জেনারেল কোটা আবেদন করা যায়, মানে যেটা নিজের অর্থ টাকা দিয়ে পড়বে, আর একটা হচ্ছে মেধা ও অসচল কোটার জন্য। তার মানে এই 6,293 সিটকে যদি আপনি 5% করেন, সিট আছে প্রায় 330টা সিট ফ্রিতে প্রাইভেট মেডিকেল কলেজে স্টুডেন্ট পড়তে পারবে। কারা পড়তে পারবে? যাদের সিরিয়াল মোটামুটি যারা 0.25 এর জন্য, 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য, 3, 4, 5 মোটামুটি 5,360 থেকে নিয়ে মোটামুটি 10,000 সিরিয়ার মধ্যে যারা আছে, ওরা মেধা অসচল কোটায় আবেদন করলে অনলাইন থেকে যদি সিলেক্ট হয়ে যায়, তারপরে এটা অফলাইনে এরা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কি মেডিকেল কলেজের গভর্নিং বডি ওদের ভাইবা নেই। যদি দেখা যায় প্রকৃত মেধাবী এবং কি প্রকৃত গরিব, তখন ওকে কি করে ফ্রিতে পড়ার সুযোগ করে দেওয়া হয়। হ্যাঁ, এভাবে 330 জন ফ্রিতে পড়ার সুযোগ পায়। এই 330 জনের সিটের বিরুদ্ধে আবেদন করেছিল শত প্রায় হাজার খানেক স্টুডেন্ট। তো সেখান থেকে অনলাইন থেকে অনেকে বাতিল হয়ে গেছে, প্রায় কয়েকশো স্টুডেন্ট যারা বাংলাদেশের টপ জাতীয় মেধাবী স্টুডেন্ট, যারা 1,31,000 স্টুডেন্টের মধ্যে থেকে যাদের সিরিয়াল মোটামুটি 10,000-এর মধ্যে। তার মানে বুঝতে পারতেছেন ওরা বাংলাদেশের অন্যতম টপ মেধাবী, এমনকি ওরাই সেরা ডাক্তার হবে। তো ওরা অনেকে অনলাইন থেকে বাতিল হয়ে গেছে, আবার অনেকে অফলাইন থেকে ভাইভা বোর্ড থেকে বাতিল হয়ে গেছে। হ্যাঁ, মানে যে কোনো সবাই তো চান্স পাবে না। তো মোটামুটি আমরা দেখলাম যে মেধা ও অসচল কোটায় শত স্টুডেন্ট মানে পরবর্তীতে আর এসে পড়ার সুযোগ পায়নি। তার জন্য ওর জন্য কিন্তু পরে সেকেন্ড মানে যারা কোটায় ভর্তির সুযোগ আছে। তো আমরা দেখলাম যে কিন্তু এবছর সরকার, স্বাস্থ্য অধিদপ্তর এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় সেকেন্ড সার্কুলার দিতে পারছে না কোনোভাবেই। মুখ থেকে তো শব্দ বার করতেছে না সেকেন্ড সার্কুলার, মানে ওরা দিবে না মোট কথা এটা। তো বিষয় হচ্ছে যে বিগত বছরে অটোমাইগ্রেশন আমরা যদি দেখি 2000 মানে 21-22 সেশনে, 2022-23 সেশনে, 2023-24 সেশনে সরকার দিছিল 3 বার। 2023-24 সেশনে 3 বার সরকার দিছিল। হ্যাঁ, ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে দিয়েছিল দ্বিতীয় সরকার, ক্লাস শুরু হওয়ার 3 মাস পরে দিয়ে দিয়েছিল তৃতীয় সরকার গত বছর। এমনকি অটোমাইগ্রেশন যে বছর চালু হয়েছিল এই বছরও 2 বার সরকার দিছিল। কিন্তু এবছর কি দোষ করলো? এবছর কেন সরকার দিচ্ছে না? ওদের এত কেন পোর্টাল বন্ধ করে দিল? যেহেতু দেখেন যদি নীতিমালাতে লিখা থাকতো যে আমরা এবার একটা সরকার দিব, তাহলে কিন্তু স্টুডেন্ট কিন্তু মেধা অসচল কোটা কিন্তু অনেকে আবেদন করতো না, সরাসরি জেনারেল কোটায় যাদের সামর্থ্য আছে ওরা জেনারেল কোটায় আবেদন করতো। দেখেন যে মেডিকেল এইবার যে ভর্তি কার্যক্রমটা অটোমেশন পদ্ধতিতে দীর্ঘ প্রায় 4-4.5 মাসের মতো মানে ওনারা নিয়ে নিছে। এটা সর্বোচ্চ যদি 1 থেকে 1.5 মাস 2 মাসের মতো সময় নিত, তাহলে কিন্তু 2 থেকে 3টা সরকার দিয়ে ধাপে ধাপে কিন্তু ভর্তি কার্যক্রম সুন্দরভাবে শেষ করতে পারে। তো আমরা ফাইনালি দেখলাম দীর্ঘ প্রায় 4.5 মাসে ভর্তি কার্যক্রম শেষে বাংলাদেশের প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজে সিট ফাঁকা আছে 600। কেবল সেটা স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন ম্যাম মেডিভাসকে বলেছে 600টা সিট আমাদের ফাঁকা আছে। হ্যাঁ, তো এই 600 সিট থাকার জন্য উনি বললো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি, আবেদন দিয়েছি দ্বিতীয় সরকার দেওয়ার জন্য, কিন্তু ওনারা এটা সম্পর্কে কিছু বলতেছে না, জানাচ্ছে না। যদি ওনারা জানায় তাহলে আমরা সেকেন্ড সরকার অ্যাক্টিভ করে দিব, পোর্টাল চালু করে দিব। কিন্তু আজ পর্যন্ত প্রায় 2 মাস 2.5 মাস হয়ে যাওয়ার পরেও কোনো সরকার অ্যাক্টিভ করতেছে না। তো সুতরাং দেখেন এই 600টা সিট থাকা কিন্তু তাদের ওনারা যদি সরকার যেটা অটোমেশন মাইগ্রেশন পদ্ধতি সরকার না দিলে কিন্তু ভর্তি কোনো সুযোগ নাই, চাইলেই ভর্তি হতে পারবে না। ও কোটি টাকা দিলেও কিন্তু ভর্তি হতে পারবে না। যারা ভর্তি হতে চাচ্ছে ওরা কিন্তু প্রায় 2000 স্টুডেন্ট এসে ভর্তি হওয়ার জন্য চাচ্ছে নিজ টাকায়, যারা যাতে টপ দেয়, কিন্তু সরকার না দিলে ভর্তি হতে পারবে না। এই তো দীর্ঘ 12টা বছর লেখাপড়া করলে, এমনকি ওরা জাতীয় টপ
মেধাবী স্টুডেন্ট, ওদেরকে ডাক্তার করার সুযোগ করে দিলে বাংলাদেশের সেরা ডাক্তার ওরাই হবে। যেহেতু 60,000 সিরিয়াল থেকে যারা মেডিকেলে চান্স পেয়েছে পড়ার সুযোগ পেতেছে, তাহলে ওরা কেন 5,000 থেকে নিয়ে 6,000 সিরিয়াল থাকা সত্ত্বেও মেডিকেলে পড়তে পারবে না? এটা তো ওদের একটা বৈষম্য, অন্যায় এবং অত্যাচার জুলুম করা হচ্ছে। দেখেন, ওরা একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছে, আন্দোলন করেছে, শান্তি সুষ্ঠুভাবে সমাবেশ করেছে, ওদেরকে বাড়া শুকায় বাড়া করে না রক্তাক্ত করেছে, মাঠ দূর করেছে এই 15 জুন। তাছাড়া আরো বিভিন্ন অনেক কথা বলেছে, অনেক রাজনৈতিক ফ্যাক্টর। তো আমরা এত কিছু চাই না, আমরা দেশবাসীর কাছে ওদের মনে, আমিও মেডিকেল স্টুডেন্ট এমবিবিএস করতে পড়ি, ওদের বিষয়টা ওদের পক্ষে আমি বাংলাদেশের কাছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, বিএমডিসির কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করতেছি দ্বিতীয় সফটওয়্যার অ্যাক্টিভ করে দেওয়ার জন্য, পোর্টাল চালু করে দেওয়ার জন্য। সর্বোচ্চ আপনারা কি একটা ইস্যু দেখাচ্ছেন, আপনারা ইস্যু দেখাচ্ছেন যে প্রাইভেট মেডিকেল কলেজে 17 জুন থেকে ক্লাস শুরু হয়ে গেছে, এখন আমরা সফটওয়্যার দিলে সময় চলে যাবে, আর 1 মাস চলে যাবে, তখন ওরা ক্লাস মিস করবে। তো বিষয় হলো এটা তো আপনারা ইচ্ছা করে করছেন, আপনাদের চাইলে আগে, যদি আপনাদের ইচ্ছা থাকতো তাহলে আপনারা আগে দিয়ে দিতেন। এটা আপনারা সম্পূর্ণভাবে ইচ্ছা করে করে ফেলছেন। প্রাইভেট মেডিকেল কলেজগুলো চাচ্ছে যে সরকার দেওয়ার জন্য, ওদের সিটগুলো পূরণ করে দেওয়ার জন্য। সুতরাং আপনারা যদি অ্যাক্টিভ করে দিলে এটা ভর্তি হতে পারবে। আর যদি অ্যাক্টিভ আপনাদের ফোনটা অন করতে যদি এত সমস্যা থাকে, তাহলে আপনাদেরকে ম্যানুয়ালি ভাবে ভর্তির সুযোগ করে দেন, সরাসরি কলেজকে অনুমতি দেন, যারা যারা সিট পাকা আছে ওদের ভর্তি নিয়ে নেন। সর্বোচ্চ এটা 5 থেকে 10 দিন, আপনাদের অটোমেশন পদ্ধতিতে সর্বোচ্চ এটা 10 দিনে, আবেদন 5 দিন, ভর্তি কার্যক্রম 5 দিন, 10 দিনে কিন্তু এটা এনাফ হয়ে যায়। আপনি একটু দেখেন যে বাংলাদেশের স্বাস্থ্য নীতিমালাতে ভর্তিতে বিজ্ঞপ্তি এবং নীতিমালায় সেখানে লেখা আছে বাংলাদেশের এই যে 6,293টা সিট আছে প্রাইভেট মেডিকেল কলেজের, সেখান থেকে 45% সিট বিদেশিদের জন্য বরাদ্দ, প্রায় 2800 সিটের মতো। তো বড় হচ্ছে যে বিদেশিরা যদি ভর্তি না হয়, যদি সিট ফাঁকা থাকে, তখন সেগুলি কেসে দেশিরা পূরণ করা হবে। এটাই যুগ যুগ ধরে চলে আসতেছে মেডিকেলে। তাহলে এবার যেহেতু 600 সিট ফাঁকা আছে, তাহলে বিজ্ঞপ্তি যত লেখা আছে, তাহলে আপনারা কেন দিচ্ছেন না? এভাবে আমাদের ওদের স্বপ্নটা কেন আপনারা ধ্বংস করে দিচ্ছেন? শুধু ওদের স্বপ্ন না, ওদের সাথে হতাশায়, টেনশন, ডিপ্রেশনে, চিন্তায় পেরেশানিতে আছে ওদের সাথে ওদের পরিবারের শত শত হাজার হাজার অভিভাবকগণ এবং কি পরিবারের সদস্যগণ। এমন আমাকে দৈনিক প্রায় 30-40 জন অভিভাবক শুধু ফোন দিয়ে কান্নাকাটি করে। গতকাল একজন ফোন দিয়েছে লালমনিরহাট থেকে, ওর ছেলের পজিশন হয়েছে 5,395, তার মানে বেসরকারি মেডিকেল কলেজে আমরা দেখছি তৃতীয় ওয়েটিং থেকে চান্স পেয়েছে 5,372 পর্যন্ত। তার মানে ওই ছেলেটা আর মাত্র 20 জন যদি ওয়েটিং থেকে নেয়, তাহলে কিন্তু সরকারিতে চান্স পায়, অথচ ও এখন বেসরকারিতে পড়ার সুযোগ পাচ্ছে না। এবার শুধু ওরা এভাবে হাজার হাজার পথ মেধাবী স্টুডেন্ট এভাবে জড়ে যাবে। এমনকি এমনও পরিবার আছে বলতেছে যদি সেকেন্ড সরকার না দেয়, তাহলে ছেলের সাথে বাবাও আত্মহত্যা করে মারা যাবে। এগুলি যদি আপনারা দেখতেন, প্রত্যেকটা ওদের মনের আহাজারি কান্না যদি আপনারা দেখতে পাচ্ছেন, ওরা বর্তমানে ওই মাধ্যমটা পাচ্ছে না, দেশবাসীর কাছে বলার সুযোগ পাচ্ছে না, মিডিয়ার কাছে বলার সুযোগ পাচ্ছে না, সঠিক লোক পাচ্ছে না, আমাদের পাশে কেউ নাই। মোট কথা হচ্ছে আমাদের ডাক্তার সমাজে কোনো অভিভাবক নাই বাংলাদেশে। বাংলাদেশের ডাক্তাররা সবচেয়ে বেশি লাঞ্ছিত, অত্যাচারিত, বঞ্চিত, শোষিত। আমাদের কোনো নেতৃত্ব দেওয়ার নেতা নাই। তার জন্য আজকে ডাক্তার সমাজের এত অধপতন, বুঝছেন? আমাদের যে একটা এটার জন্য আজকে আমাদের কেন রাস্তায় আসতে হচ্ছে বারবার, কেন মার খেতে হচ্ছে, কেন রক্তাক্ত হতে হচ্ছে? এটা তো আমাদের অধিকার ছিল, এটা তো আমাদের মৌলিক অধিকার। সুতরাং আমরা স্বাস্থ্য কাছে অমানবিক বিনয় করে বলতেছি, আমাদের বাংলাদেশের এই মেধাবী টপ মেধাবী স্টুডেন্টদের দ্বিতীয় ছাত্ররা কোটার চালু করে দেওয়ার মাধ্যমে ভর্তি শুরু করে দেওয়া হোক, এবং কি ওদেরকে ওদের একটাই দাবি, আর কিছু না। আপনারা, ওরা তো ফ্রিতে পড়তে চাচ্ছে না, ওরা তো নিজের টাকায় পড়তে যাচ্ছে। এটা তো দেশের লাভ, আমাদের দেশ উন্নতি হবে, অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হবে। আরে এই 600 জন ডাক্তার হলে এই 600 জন হচ্ছে কয়েক কোটি মানুষ, ওদের দ্বারা সেবা পাবে, চিকিৎসা স্বাস্থ্য সেবাটা পাবে, ওদের দ্বারা জীবন বেঁচে যাবে। আমার দেশের লাভ হচ্ছে, দেশের মানুষের লাভ হচ্ছে। তো এটা তাহলে আপনারা কেন ইচ্ছা করে ওদের উপরে এই জুলুমটা করতেছেন? এখানে কিছু রাজনৈতিক ফ্যাক্টর যুক্ত আছে। এখনো যদিও বাংলাদেশ থেকে স্বৈরাচার নির্মূল হয়েছে, কিন্তু স্বৈরাচারের দাসত্ব গুলো এখনো নির্মূল হয় না। এটা হচ্ছে আসল কথা। ওরা সরাসরি নিজেরাই বলতেছে, আপনার শেখ হাসিনা যখন হটাইছেন তখন কি আমাদেরকে অনুমতি নিয়ে নিছেন? তাহলে এখনো আপনার যদি আন্দোলন করে হটাইছেন, তাহলে এখনো আন্দোলন করে দ্বিতীয় সরকার চালু করে ইচ্ছা করে এগুলি করা হচ্ছে স্টুডেন্টদের সাথে। সুতরাং এই যে স্টুডেন্টরা, ওদের যদি অপশন থাকতো মেডিকেলে ভর্তি হওয়ার, মেডিকেল অ্যাডমিশন দেওয়ার, তাহলে কিন্তু ওরা দিত। ওরা সবাই 90% সেকেন্ড টাইম মেডিকেলে আর ওরা অ্যাডমিশন দিতেও পারবে না। দিলে কিন্তু সরকারিতে ওরা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, যে মেধাবী স্টুডেন্ট, যে পরিশ্রমী। সুতরাং ওদের কিন্তু অপশন নাই, মেডিকেলে সেকেন্ড টাইম পর্যন্ত দেওয়া যায়। ওরাই সেকেন্ড টাইম শেষবার ছিল। এমনকি ওরা ডাক্তার হওয়ার আর কোনো অপশন নাই বাংলাদেশে। প্রাইভেট মেডিকেল কলেজ ছাড়া আর কোনোভাবে এমবিবিএস করার কোনো অপশন নাই। সুতরাং আপনাদের কাছে আমাদের একটাই দাবি, শুধু একটাই দাবি,
আজকে আমাদের সর্বশেষ আমাদের সবকিছু আমরা পরে তো দেশবাসীর কাছে আজকে মিডিয়ার কাছে আমরা জানিয়ে দিলাম। আমাদের এই দাবিটাকে মেন মানে এটা তো মানার দাবি না, এটা তো আমাদের অধিকার ছিল, এটা তো আপনাদেরকে মানে দেওয়া ছিল। তাছাড়া আমি বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ করতেছি এই বিষয়টা আপনারা 700টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, মোটামুটি হাতে গোনা কয়েকটা মেডিকেল কলেজ আছে, সবগুলি মেডিকেল কলেজে সিট ফাঁকা আছে কয়েকটা করে, এভাবে 600টা সিট ফাঁকা আছে। আপনারাও স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় বিএমডিসি কে এই বিষয়টা আপনার নোটিশ করেন যেন এটা দ্রুত কার্যক্রম করে দেওয়া হয়, যেহেতু ক্লাসও শুরু হয়ে গেছে। আর এমবিবিএস ফার্স্ট ইয়ার এসে মানে ফার্স্ট কোর্স হয়েছে 1.5 বছর, সুতরাং আমার কিছু হবে না। গতবার যারা ভর্তি হয়েছে 1 মাস করে 3 মাস করে ওরা কি জয়রা পড়ে গেছে? ওরা তো কন্টিনিউ করতেছে, কেউ জয়রা পড়েনি। আপনারা কেন এখন একটা ইস্যু দেখাচ্ছেন যে ক্লাস শুরু হয়ে গেছে এখন দেওয়া যাবে না, সময় লস করবে? এটা না দেওয়ার একটা বাহানা, না দেওয়ার একটা ইস্যু, কথা ওটা প্রাণে নাই না দেওয়ার। সুতরাং এই জিনিসটা দ্রুত সমাধান করা হোক। ওরা বাংলাদেশের টপ মেধাবী স্টুডেন্ট, এমনকি ওরাই টপ ডাক্তার, সেরা ডাক্তার হবে ইনশাল্লাহ। তো আমি মানে মেডিকেল স্টুডেন্ট যেহেতু এমবিবিএস ছুটতে পারি, আমার পক্ষ থেকে আমি ওদের পক্ষ হয়ে আমি দেশবাসীর কাছে ওদের মনের কথাগুলি আমি সুন্দরভাবে উপস্থাপন করলাম। এটা আপনারাই বিচার করেন, আপনারা যাচাই বাছাই করেন। এটা সম্পূর্ণভাবে ওদের উপর যা করা হচ্ছে এটা অন্যায়, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এমনকি এটা একদম সম্পূর্ণ স্বৈরাচার, এমনকি বৈষম্য করা হচ্ছে। এই বিষয়টা বাংলাদেশ সরকারের কাছে প্রধান উপদেষ্টা সহ, বিএমডিসি সহ, স্বাস্থ্য অধিদপ্তর সহ, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন সহ সকলের কাছে, দেশবাসীর কাছে অনুরোধ, ওদের যা করা হচ্ছে, যে অন্যটা করা হচ্ছে, এটা মানে প্রতিরোধ করে ওদেরকে মেডিকেলে পড়ার সুযোগ করে দেওয়া হোক, এমবিবিএস করার সুযোগ করে দেওয়া হোক, বাংলাদেশের শ্রেষ্ঠ যোগ্য ডাক্তার হওয়ার সুযোগ করে দেওয়া হোক। দীর্ঘ ওরা যে 12 বছর পরিশ্রম করেছে, এই পরিশ্রমের মূল্য এবং ওদের সারা জীবনের যে স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ করার সুযোগ করে দেওয়া হোক। এটা হাত জোর করে অনুনয় বিনয় করে ওদের পক্ষ থেকে আমি অনুরোধ করতেছি এই জিনিসটা অতি দ্রুত একটা সমাধান করে দেওয়া হোক। এই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা যেমনটা জেনেছি শিক্ষার্থীবৃন্দদের দাবি, তারা দ্বিতীয় যে সার্কুলারটি সবসময় দিয়ে থাকেন সেই সার্কুলারটি এবারের জন্য বন্ধ করা আছে এবং এই বিষয়টা নিয়ে আসলে তাদের খুব এবং 1 মাস দেরি হয়ে গেছে বলে যে কারণ দেখিয়ে আসলে তাদেরকে ঘোরানো হচ্ছে, এই বিষয়টা নিয়ে তারা কথা বললো। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইমরান, NNTV। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মা হিসেবে শুধু একটা অনুরোধ, এই 600 বাচ্চাদেরকে স্বপ্ন পূরণ করার সুযোগ আপনারা করে দিন। এই বাচ্চারা একদিন আপনাদেরই ভবিষ্যৎ উজ্জ্বল করবে, আপনাদের এই দেশেরই সুনাম অর্জন করবে। আমি শুধু আমার বাচ্চা না, আমি সকল বাচ্চার প্রতিনিধি হয়ে বলছি যে আমাদের বাচ্চাদেরকে একটা সুযোগ দিন। আপনারা আমাদের বাচ্চাদেরকে দ্বিতীয়বার সার্কুলার দিয়ে আমাদের মা, আমাদের বাচ্চাদের স্বপ্ন পূরণ করার সুযোগ করে দেন। বাচ্চারা পাস করেছে, আমাদের বাচ্চারা অনাকাঙ্ক্ষিত কোনো দাবি এখানে করেনি। আমরা আগে থেকে জানতাম না যে দ্বিতীয়বার কোনো সার্কুলার হবে না, তাহলে আমরা সেভাবে আগাতাম। আমরা এখানে এসেছি সবাই বিনা পয়সায় পড়ার জন্য না, আমাদের যাদের এবিলিটি যতটুকু আছে আমরা আমাদের বাচ্চাদের জন্য তাদের স্বপ্ন পূরণ করার জন্য দিতে আমরা রাজি আছি। শুধু আপনারা আমাদেরকে সুযোগ করে দিন। আপনাদের কাছে আকুল আবেদন এটাই, আমাদেরকে সুযোগ করে নিন। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুবিনা ইয়াসমিনকে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি আমাদের বাচ্চাদেরকে সুযোগ করে দিন। আপনি একজন মা, আপনি আমাদের বোন, আপনি আমাদের অভিভাবকের প্রতিনিধি, আপনি আমাদের সন্তানদেরকে, আপনি আমাদের স্বপ্ন পূরণ করার সুযোগ আমাদেরকে করে দিন। এই বাচ্চাগুলো আপনাদের, আমাদের না, আপনারা মনে করেন আপনাদের বাচ্চা, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। আপনাদের একটা হঠাৎ সিদ্ধান্তের কারণে আজকে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনারা কি দেশে সুনাম ধন্য ডক্টর চান? তাহলে আমাদের বাচ্চাদেরকে সুযোগ করে দিন। আমাদের বাচ্চারা হয়তো আপনাদের জন্য সুনাম বয়ে আনবে। যে চিকিৎসা করতে আপনারা দেশের বাহিরে যান, সেই চিকিৎসা হয়তো আমাদের দেশে হবে, আমাদের নতুন প্রজন্মের আগামী ডাক্তাররা আমাদেরকে দিবে। সেজন্য আমাদের বাচ্চাদেরকে সুযোগ করে দেন। আমরা কেউ বলতে পারি না যারা মেডিকেল চান্স পেয়ে ভর্তি হয়ে আছে তারা একজন বেস্ট ডক্টর হবে, কিন্তু যদি এই বাচ্চা এই 600 সিটের একজনও হতে পারে এই বাংলাদেশের বেস্ট ডক্টর, সেজন্য একটু সুযোগ করে দেন। আপনাদের করতে দিচ্ছে না, তারা আমাদের কোনো সুযোগই দিচ্ছে না। তারা আমাদেরকে সুযোগ দিবে না, সেটা তারা আমাদেরকে আগে থেকে বলে দিচ্ছেন যে আমরা আর সার্কুলার দিব না, আর পোর্টাল অন করবো না। অন্যান্য বছর যেটা হয়ে এসেছে এই বছর থেকে সেটা স্থগিত করলাম, কিন্তু তারা কোনো নোটিশ না দিয়ে বিনা
নোটিশে আমাদেরকে হুট করে একটা সিস্টেমকে তারা অফ করে দিতে যাচ্ছেন। তারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছেন, আমাদের পড়াশোনা করতে দিচ্ছেন না, আমাদের ভবিষ্যৎ করতে তারা দিচ্ছেন না। আমরা তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমরা শুধু পড়াশোনা করার সুযোগ চাচ্ছি, আমরা আমাদের ভবিষ্যৎ করতে চাচ্ছি। তারা কি আমাদের ভবিষ্যৎটা আমাদেরকে করতে দিবেন না? আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের তো কোনো অপরাধ নেই। তারা কেন তাদের নিজস্ব পোর্টাল অন না করে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের, মেধাবীদের কেন তারা ভুক্তভোগী করতে চাচ্ছেন? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমরা এই দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আছি। আমাদের এক একজন 70-75 পেয়েও ভর্তি হতে পারেনি, অথচ 40 পেয়েও স্টুডেন্ট ভর্তি আছে। 600টা সিট ফাঁকা আছে, অথচ আমরা স্টুডেন্টরা এই দরজা থেকে ওই দরজায় ঘুরছি শুধুমাত্র একটা সার্কুলারের জন্য। আমরা ভর্তির সুযোগের জন্য এই দরজা থেকে ওই দরজায় ঘুরছি। এমনকি আমরা গত 15ই জুন মার খেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব লোক আমাদের কিছু বহিরাগত ভাড়া করে এনে আমাদের উপর হাত তোলে। আমরা তো স্টুডেন্ট, আমরা তো কোনো সন্ত্রাসী না যে আমাদেরকে মারতে হবে। আমরা কেন মার খাবো? আমাদের যৌক্তিক আন্দোলন, আমাদের পড়াশোনা করার জন্য আন্দোলন। আর তারা আমাদেরকে বলেছে তোমরা আন্দোলন করে সার্কুলার নিয়ে আসো। আমরা আন্দোলন করতে গিয়েছি, যখন আমরা আন্দোলন করতে গিয়েছি তখন তারা আমাদের উপর হামলা করেছে। কেন তারা আমাদেরকে হামলা করবে? আমরা তো ওখানে গিয়ে কোনো কিছু ভাঙচুর করিনি, কোনো জাতীয় সম্পদ নষ্ট করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করছিলাম। তারাই তো আমাদেরকে আন্দোলনে নামিয়ে দিয়েছেন, তারাই বলেছেন আন্দোলন করে সার্কুলার নিয়ে আসো। তাহলে কেন এখন আমরা আন্দোলন করতে আসলেও তারা আমাদের কথা দাম দিচ্ছেন না? আমাদের 600 সিট খালি আছে, আমরা স্টুডেন্টরা আছি, আমরা ভর্তি হতে যাচ্ছি, আমরা আমাদের ভর্তি হওয়ার সুযোগ চাই। তারা যদি আমাদেরকে ভর্তি হতে না দেন তাহলে ওই 600 সিটটা খালি থাকবে। আমরা মেধাবীরা কি করবো? আমরা যখন তাদেরকে বলেছিলাম যে আমরা মেধাবীরা তাহলে আমাদের তো কোনো গতি হবে না, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের ভবিষ্যৎ নেই, আমাদের ভবিষ্যতে কি হবে, তখন তারা আমাদেরকে বলেছেন আমরা এই বিষয়ে জানি না, কেন আপনারা ফার্স্টে এই বিষয়ে অ্যাপ্লাই করেননি। আমরা যদি সবাই এত কিছুই নিতে পারতাম, এত সিদ্ধান্ত, এত কিছু বহুবার বলেছেন যে সার্কুলার দেওয়া হবে, আমাদেরকে অনেকবার আশ্বস্ত করেছেন, কিন্তু যখন আমরা সার্কুলারের জন্য তাদের কাছে 26শে মেতে গিয়েছি তখন তারা হঠাৎ করে বলছেন যে আমরা সার্কুলার দিব না। কেন দিবে না? তার কোনো যৌক্তিক কারণ তারা আমাদেরকে দেখাতে পারে। তারা আমাদেরকে বারবার একই কথা বলছেন, যতই সিট খালি থাকুক আমরা সার্কুলার দিব না। কেন? সিটগুলো তো আমাদের নিজেদের অধিকার। আমরা এই 600 সিট আমরা ভর্তি হতে চাই, কিন্তু আমাদেরকে ভর্তি হতে তারা দিচ্ছে না। আমাদের সুযোগ, আমাদের শিক্ষার অধিকার, আমরা ভর্তি হতে চাচ্ছি। আমরা ওদের কাছে বারবার গিয়েছি, আমাদের দাবি জানিয়েছি, আমাদের বিষয়ে তাদেরকে অবগত করেছি, কিন্তু তারা আমাদেরকে বারবার একই কথা বলছেন। শুরুতে তারা বলেছিলেন যে আমরা সার্কুলার দিব, আমাদেরকে এই বিষয়ে তারা আশ্বস্তও করেছিলেন যে অবশ্যই সার্কুলার দেওয়া হবে, যেহেতু প্রতি বছর 2বার 3বার সার্কুলার দেওয়া হয়, তাই এই বছরও সার্কুলার দেওয়া হবে। কিন্তু যখন আমরা 25শে মেতে তাদের কাছে যাই তখন তারা আমাদেরকে বলছে যে আমরা সার্কুলার অপেক্ষায়, কোথাও ভর্তি হয়নি, তাদের কি হবে? তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? তারা কি, তাদের মধ্যে যারা সেকেন্ড টাইমার আছে তাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। তারা আজকে সবাই এখানে দাঁড়িয়ে আছে, কয়েকজন ঢাকার বাইরে থেকে এসেছে, ঢাকার ভিতর থেকে এসেছে, কিন্তু আমাদের সবার একটাই কথা, আমাদের সার্কুলার দিক, আমাদেরকে পড়াশোনা করার সুযোগ দিক, আমাদের স্বপ্ন পূরণের সুযোগ দিক। যেহেতু সিট খালি আছে, আমরা চাচ্ছি আমাদের সেই সিটে আমরা ভর্তি হব। আমরা যারা যোগ্য আছি, 70 পেয়েছি, 75 পেয়েছি, আমরা তো পড়াশোনা করেই পেয়েছি, আমরা মেধাবী, আমরা যোগ্য, কিন্তু তারা আমাদের যোগ্যতার কোনো মূল্যায়ন করছেন না। তারা শুধু বলছেন সার্কুলার আমরা দিব না, এটা সিস্টেম হয়ে গেছে, কিন্তু এরকম তো কোনো নীতিমালায় কোনো কিচ্ছু তো বলা ছিল না যে তারা আমাদেরকে সার্কুলার দিবে না। হঠাৎ করে তারা কোথা থেকে এটা বলছেন যে তাদের এই সার্কুলার দিবে না? তারা এই সার্কুলার তো তাদের জন্য না, আমরা স্টুডেন্ট, আমাদের জন্য, আমাদের অধিকার ওই সিটে ভর্তি হওয়া। যেই 600 সিট ফাঁকা আছে সেই 600 সিটে আমরা ভর্তি হতে চাচ্ছি। ওনারা না দিবে না কেন? ওনাদের হাতে তো এটা না, ওনাদের তো এটা অবশ্যই দেওয়া উচিত। এটা আমাদের অধিকার, আমাদের পড়াশোনা করার অধিকার, আমাদের স্বপ্ন পূরণের অধিকার এটা। কিন্তু তারা আমাদেরকে বারবার একই কথা বলছেন যে তারা সার্কুলার দিবেন না। ঠিক আছে, দিবেন না, সেটা তারা প্রথমেই নীতিমালায় বলে দিতেন যে আমরা আর কোনো সার্কুলার দিব না, তোমরা যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও। কিন্তু তারা আমাদেরকে এই কথা বলেননি, তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন। এখন হঠাৎ করে তারা আমাদেরকে বলছেন যে আমরা সার্কুলার দিব না। আমাদের এই স্টুডেন্ট, আমরা সবাই এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের ভবিষ্যৎ কি তারা তাদের হাতে নিবে?
জন্য। স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা কথা বলতে চেয়েছি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা আমাদেরকে কোনো রেসপন্স করেনি, উল্টা ভাড়া করা কিছু লোক এনে আমাদের উপর হাত তুলেছে। আমরা স্টুডেন্ট, আমরা কেন অন্যের হাতে মার খাবো? আমরা তো আমাদের ঘরে ছিলাম। মহিউদ্দিন মাতব্বর স্যার আমাদেরকে বলেছেন, যখন শেখ হাসিনাকে নামিয়েছিলে তখন কি আমাদেরকে বলে নামিয়েছিলে এখন তোমরা আন্দোলন করে তোমাদের দাবি আদায় করে নাও? আমরা স্টুডেন্ট, আমরা কেন আমাদের দাবির জন্য আন্দোলন করব? আমাদের অধিকার যেটা সেটা আমাদেরকে দিতে হবে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের মৌলিক অধিকার আমাদেরকে তারা ফিরিয়ে দিক, আমাদের এই একটাই দাবি। আমরা তো অন্য কোনো কিছু বলছি না, আমরা শুধু আমাদের শিক্ষা গ্রহণের অধিকারটা চাচ্ছি, আমাদেরকে তারা আমাদের অধিকার ফিরিয়ে দিক। আমাদের দাবি প্রাইভেট মেডিকেল দ্বিতীয় সার্কুলার, আমাদের দাবি স্বাধীন এই বাংলায় স্বাধীন এই বাংলায়